আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা একটি কমপ্লিট গাইডলাইন শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ঘরে বসেই একেবারে বেসিক থেকে অ্যাডভান্স প্রোগ্রামগুলো শিখে ফেলতে পারবেন। হ্যাঁ, আমরা কম্পিউটার প্রশিক্ষণের কথাই বলছি। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, কম্পিউটার কখনো অন না করে থাকেন, তারপরেও আমাদের এই গাইডলাইনটা ফলো করলে আপনি ঘরে বসেই সুন্দর করে স্টেপ বাই স্টেপ শিখে ফেলতে পারবেন। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমেই আপনি আপনার শেখার জার্নিটাকে কয়েক ভাগে ভাগ করে ফেলবেন। প্রথমত, আপনি প্রথম ধাপে একেবারে কম্পিউটার অন অফ করা থেকে শুরু করে সেটিং সিস্টেম কাস্টমাইজেশন, ফোল্ডার ক্রিয়েশন, মাই কম্পিউটার ওপেন করা, ড্রাইভ পরিচিতি, র্যাম রুম এগুলো কিভাবে কাজ করে, সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেস, এই জিনিসগুলো একটা একটা করে সার্চ করে শিখবেন। কিভাবে শিখবেন? আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আপনি সেখানে প্রত্যেকটা টপিক লিখে লিখে সার্চ করবেন। যেমন আপনি প্রথমেই জানতে চাচ্ছেন যে কম্পিউটারের কোন পার্টসগুলোর নাম কি বা একটি কম্পিউটার কিভাবে কাজ করে, তখন আপনি এভাবে সার্চ করতে পারেন যে কম্পিউটার কয়টি জিনিসের মাধ্যমে পরিচালিত হয় এবং কম্পিউটার চালানোর জন্য কি কি হার্ডওয়্যার দরকার। তখন কিন্তু আপনি প্রথমেই বেসিক হার্ডওয়্যারের নলেজটা পেয়ে যাচ্ছেন। যখন আপনি বেসিক হার্ডওয়্যারের নলেজটা পেয়ে যাবেন যে একটা কম্পিউটার চালানোর জন্য কি কি জিনিস প্রয়োজন, এরপরে আপনি সফটওয়্যার শিখতে শুরু করবেন যে কোন ধরনের সফটওয়্যার দিয়ে কি ধরনের কাজ করা যায়। প্রথমে নলেজ নিতে থাকবেন এবং কমপক্ষে আপনি 50 থেকে 100টা সফটওয়্যারের একটা সাধারণ নলেজ মাথায় নিয়ে ফেলবেন এবং বেসিক যত ফান্ডামেন্টালগুলো আছে প্রত্যেকটা জিনিস স্পেসিফিকভাবে ধরে ধরে শিখে ফেলবেন। এরপর আপনি মাইক্রোসফট ওয়ার্ড শেখা শুরু করবেন। ওয়ার্ডে আপনি চাইলে 4 ভাষার টাইপিং শিখতে পারবেন, যেমন বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু। এই সবগুলোর কিবোর্ড লেআউট এবং কিভাবে লিখতে হয় পুরো ভিডিওটা আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। এরপরে পরবর্তী ধাপে আপনি চলে যাবেন এক্সেলে। এক্সেলে আপনি কমপক্ষে 50টা প্রজেক্ট করবেন, যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্যালারি শিট কিভাবে বানাতে হয়, মার্কশিট কিভাবে বানাতে হয়, প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব নিকাশগুলো কিভাবে করতে হয়, এই জাতীয় প্রজেক্টগুলো করে ফেলবেন। অনেক প্রজেক্ট করার পর এক্সেলে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি কিন্তু চাইলে পাওয়ার পয়েন্টে মুভ করতে পারেন। ইচ্ছা করলে পাওয়ার পয়েন্ট শিখতে পারেন, এটা অফলাইন। আবার চাইলে আপনি গুগল স্লাইডও শিখতে পারেন, হুবহু পাওয়ার পয়েন্টের মতোই এটাও কাজ করে। তো এই জিনিসগুলো শিখলে আপনি কিন্তু বেসিক গ্রাফিক ডিজাইনের একটা হাতে খড়ি পেয়ে যাবেন, সাথে সাথে ক্লাস প্রেজেন্টেশন বানানো ইত্যাদি এই বিষয়গুলো আপনার প্রপারলি নলেজে চলে আসবে। যখন আপনি পাওয়ার পয়েন্টটাও শিখে ফেলেছেন, এরপর আপনি অনলাইনে মুভ করবেন। আপনি ইন্টারনেট ব্রাউজিং শেখা শুরু করবেন। ইন্টারনেট ব্রাউজিং শেখার জন্য আপনি গুগল ক্রমটাকে বেছে নিতে পারেন। আমার মনে হয় এখনো পর্যন্ত গুগল ক্রমই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউজার। আমরা মোবাইলেও কিন্তু এই ব্রাউজারটা ব্যবহার করে থাকি, তাই না? তো আপনি যখন গুগল ক্রমটা শিখতে শুরু করবেন, গুগল ক্রমের অনেক ফিচার আছে, অনেক এক্সটেনশন আছে। আপনি গুগলে এগুলো সার্চ করবেন, আপনি ইউটিউবে এগুলো সার্চ করবেন যে বেস্ট ক্রম এক্সটেনশন কি কি আছে, এগুলো সার্চ করে একটা একটা করে ধরে ধরে শিখবেন। এরপরে আপনি ইউটিউব রিসার্চ শিখবেন। ইউটিউব থেকে নিজে থেকে রিসার্চ করে কিভাবে প্লেলিস্ট ফলো করে আপনি যে কোনো অ্যাডভান্স কোর্স করতে পারেন। এগুলো শেখার পর আপনি চলে যাবেন ওয়েবসাইট শেখার জন্য। এখানে আপনি কমপক্ষে 100+ ওয়েবসাইটকে মার্ক করে ফেলবেন এবং এই 100টা ওয়েবসাইটের প্রপার কাজগুলো আপনি শিখে ফেলবেন। এতে দেখবেন আপনার কাজের গতি কতটা বেড়ে গেছে। আশা করছি এই বেসিক গাইডলাইনটা ফলো করলে আপনার কম্পিউটার শেখার জার্নিটা সুন্দর হতে পারে। আমরা যে বিষয়গুলোর নলেজ আপনাকে দিচ্ছি, এগুলোর সাথে আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের বেসিকটাকেও শিখে ফেলতে পারেন। যেমন আমি যদি ক্যামটাসিয়া বা ফিল্মোরার কথা বলি, এই দুইটা সফটওয়্যার খুবই সুন্দর বিগিনারদের জন্য। আবার অডিও এডিটিংয়ের কথা বললে অডাসিটি চলে আসবে। এই বিষয়গুলো আপনি লিখবেন, এভাবে প্লেলিস্ট খুঁজে বের করবেন যে অডাসিটি টিউটোরিয়াল, ফিল্মোরা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ, ক্যামটাসিয়া টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। এভাবে যদি আপনি দেন তাহলে ইউটিউব থেকে বেসিক এবং বিগিনারদের জন্য যে সিরিজগুলো আছে এগুলো পেয়ে যাবেন। সর্বোচ্চ এই পুরো গাইডলাইনটা ফলো করার জন্য আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। এর মধ্যেই কিন্তু আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই গাইডলাইনটা আপনি ফলো করে সামনের দিকে আগানো শুরু করবেন এবং চাইলে আমাদের যে অফলাইনের কোর্সগুলো আছে ঢাকা শাখায় এবং জামালপুর শাখায়, সেগুলোর সিলেবাসগুলো ডাউনলোড করেও আপনারা দেখতে পারবেন। তো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।